আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে স্যামসাং মোবাইলের অতি প্রয়োজনীয় 8টি গোপনীয় কোড নাম্বার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের সবারই জানা দরকার। তো আসুন আমরা কোডগুলো কী কাজে আসে আর দেখে নিই কথা না বাড়িয়ে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি IMEI নাম্বার। এই কোড নাম্বার হচ্ছে *#06#। তো IMEI কোড নাম্বারটি তখনই প্রয়োজন যদি আমরা একটা নতুন মোবাইল ক্রয় করে, দামি একটা মোবাইল ক্রয় করে যদি IMEI নাম্বার কোডটাকে আমরা একটা ডায়েরিতে টোকেন করে কোড করে রেখে দেই, মোবাইল যদি হারিয়ে যায় তাহলে আমরা পুলিশ প্রশাসনের বিভাগের সহায়তা নিয়ে আমরা আবার মোবাইলটিকে ফেরত পেতে পারি। তো আমরা কোড নাম্বারটি স্যামসাং মোবাইলে টাইপ করে দেখি *06#। তো দেখুন আমার স্যামসাং মোবাইলের দুইটি কোড নাম্বার দেখাচ্ছে, IMEI নাম্বার কোড। একটা হচ্ছে সিম নাম্বার 1, একটা সিম নাম্বার 2। তো এই কোড নাম্বারটি আমরা যদি IMEI নাম্বারটিকে যদি সংরক্ষণ করে রাখি, ভবিষ্যতে হারিয়ে গেলে মোবাইল আমরা ফেরত পেতে পারি। দ্বিতীয় কোড নাম্বারটি হচ্ছে ভার্সন। আমাদের মোবাইলের ভার্সন নাম্বার কত সেটা দেখার জন্য আমরা *1234# দিয়ে আমরা ভার্সন দেখতে পারি। *1234#। আমরা আমাদের মোবাইলের ভার্সন দেখতে পারি AP ভার্সন, CP ভার্সন, CSC ভার্সন। সাধারণত মোবাইলের ভার্সন অনুযায়ী আমরা আমাদের মোবাইলে যদি কোনো ফ্ল্যাশ বা সফটওয়্যার আপগ্রেড করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের এই ভার্সন নাম্বার প্রয়োজন পড়ে। 3 নাম্বার যে কোডটি রয়েছে মেইন ভার্সন। একটা স্যামসাং মোবাইলের মেইন ভার্সন দেখার জন্য *12580*369#। এই নাম্বারটি দিয়ে আমরা স্যামসাং মোবাইলের মেইন ভার্সন দেখতে পাই। *12580 *369#। তো এখন আমরা মেইন ভার্সনটাকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি AP ভার্সন, CP ভার্সন, CSC ভার্সন, RF কল ভার্সন, HW রিভিউ ভার্সন। তো আমাদের এখানে মেইন ভার্সন নিচে দেখতে পাচ্ছি রিভিউ ভার্সন। তো আমরা এভাবে আমাদের স্যামসাং মোবাইলের মেইন ভার্সনগুলোকে দেখতে পাই। 4 নম্বর যে কোডটি রয়েছে ওভারঅল *7353#। *7353#। তো আমরা এখানে আমাদের ওভারঅল একটা মোবাইল, একটা স্যামসাং মোবাইলের সব কিছুই ঠিক আছে কি না, মোবাইলের কী কী ফাংশন আছে সেগুলো আমরা এখানে ওভারঅল এর মাধ্যমে আমরা সব দেখতে পাই। যেমন আমার এই দেখতে পাচ্ছি মেলোডি, মানে কী কী আছে, মেলোডি আছে, ভাইব্রেশন আছে, স্পিকার, ডিমিং, ক্যামেরা, ভিটি ক্যামেরা, ব্লুটুথ, TSP ডট মোড, TSP গ্রিড মোড, অ্যাক্সিলারেটর সেন্সর, তারপর প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর। তো যদি আমরা ভাইব্রেটর ক্লিক করি সেটা ঠিক আছে কি না, তো আমাদের মোবাইলটা এখন কম্পন হচ্ছে। শব্দটি হয়তো শুনতে পাচ্ছেন। তো ভাইব্রেশন ঠিক আছে কি না, স্পিকারে চাপ দিলে স্পিকার ঠিক আছে কি না,
তো ক্যামেরার মধ্যে চাপ দিলে আমাদের পিছের ক্যামেরা ঠিক আছে কি না সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ভিটিতে চাপ দিলে আমাদের সামনের ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে কি না, ভিটি ক্যামেরা। দেন দেখুন ভিটি ক্যামেরার মাধ্যমে আমরা সামনের ক্যামেরাটিকে আমরা দেখতে পাচ্ছি। ব্লুটুথ ঠিক আছে কিনা। তো আমরা ওভারঅল এর মাধ্যমে আমরা একটা মোবাইলের স্যামসাং মোবাইলের পরিপূর্ণ কি আছে এবং ঠিক আছে কিনা এই ওভারঅল ফাংশন *7353# এর মাধ্যমে আমরা দেখতে পাই। 5 নম্বর যে কোডটি রয়েছে *0228# এর মাধ্যমে আমরা ব্যাটারি স্ট্যাটাসকে আমরা দেখতে পাই। *0228#। তো দেখুন আমরা আমাদের ব্যাটারি স্ট্যাটাসকে এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের ভোল্টেজ দেখতে পাচ্ছি এমভি মাইক্রোভোল্ট, 4045 মাইক্রোভোল্টের একটি ব্যাটারি। তারপরে লেভেল দেখতে পাচ্ছি আমার মোবাইলে বর্তমানে 93% চার্জ রয়েছে, 93% লেভেল দেখতে পাচ্ছি এবং লেভেল 7% ব্লক রয়েছে, মানে আমার শেষ হয়ে গিয়েছে। আর কারেন্ট চার্জ আমাদের এডিসি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এত ভোল্টেজ রয়েছে। আর মানে কারেন্ট চার্জ এডিসি মানে এটা আমাদের আর কি মানে বর্তমানে মোবাইল যে চালু রয়েছে কত অ্যাম্পিয়ারে সে ব্যাটারি ফুরাচ্ছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা *02228# এর মাধ্যমে আমরা আমাদের ব্যাটারি স্ট্যাটাসকে জানতে পারি। 6 নম্বর যে কোডটি রয়েছে সার্ভিস মোড। সার্ভিস মোডের কোড নাম্বার হচ্ছে *0011#। তো সার্ভিস মোড আমরা একটু দেখি। সার্ভিস মোডের কোড নাম্বার *0011#। তো আমরা সার্ভিস মোড দুটো নাম্বার দেখতে পাচ্ছি, একটা হলো বেসিক ইনফরমেশন SIM1, বেসিক ইনফরমেশন SIM2। আমি যে কোনো একটির ইনফরমেশন ক্লিক করে দেখতে পারি। তো SIM2তে আমি যখন ক্লিক দিয়েছি নো সার্ভিস নেটওয়ার্ক আনব্লক IMEI এরকম দেখাচ্ছে। একটু ব্যাকে যাই, আবার *0011# দিয়ে আমি SIM1 বেসিক ইনফরমেশনে যাই। SIM1 বেসিক ইনফরমেশন আমরা টোটালি দেখতে পাচ্ছি যে এখানে একটা যেমন সার্ভিস অ্যাভেলেবল আছে, স্পিচ ভার্সন ইনভ্যালিড দেখাচ্ছে, অর্থাৎ স্পিড ভার্সনে একটু প্রবলেম আছে। তারপরে থার্মাল এত দেখাচ্ছে। তো যাই হোক আমি আমার মোবাইলে সার্ভিস মোড আমরা এভাবে দেখতে পারি, SIM1 এবং SIM2কে চেক দিতে পারি। 7 নম্বর কোডটি আমরা দেখতে পাচ্ছি সার্ভিস টেস্ট হিডেন ফাংশন। বেশ কিছু হিডেন ফাংশন রয়েছে, টেস্টিং রয়েছে এবং সার্ভিস রয়েছে, সেটা আমরা দেখতে পাই *0*#। তো আমরা হিডেন ফাংশন দেখার জন্যে আমরা কোড নাম্বার দিচ্ছি *#0*#*0*#। তো এই কোড নাম্বারটি দেওয়ার পরে আমরা যে মেনুগুলো দেখতে পাচ্ছি রেড, গ্রিন, ব্লু, রিসিভার, ভাইব্রেশন, ডিমিং, মেগা ক্যাম, সেন্সর, টাচ। তো আমি এক্সাম্পল দিব যে আমার রেড, গ্রিন, ব্লু এগুলো একটা করে চাপ দিব। যেমন রেড
রেডে চাপ দেওয়ার পরে যদি আমরা দেখি যে আমাদের লাল কালারটি ঠিক আছে, তাহলে আমাদের মোবাইলের কালার ঠিক আছে। রেড এবং রেড গ্রিন ব্লু তিনটাই যদি পর্যাপ্ত পরিমাণ, গ্রিনটা যদি গ্রিন কালার দেখায় এবং ব্লুটা যদি ব্লু কালার সুন্দরভাবে দেখায়, তাহলে আমরা বুঝে নেব যে আমাদের যে স্যামসাং মোবাইলটি রয়েছে এর মোবাইলের যে ভিডিও রেজুলেশন এটা পারফেক্ট রয়েছে। এরপরে আমরা যদি ভাইব্রেশনে ক্লিক করি, যদি ভাইব্রেট হয়, আমরা দেখতে পাচ্ছি কম্পোর্ট হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, তার মানে মোবাইলটি ঠিক আছে। আপনারা হয়তো শব্দটি শুনতে পাচ্ছেন। তারপরে মেগা ক্যাম অর্থাৎ ক্যামেরার পিছন সাইড ঠিক আছে কিনা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার ক্যামেরাও ঠিক আছে। তো যাই হোক, আমার এই ধরনের *#0* এই কোডের মাধ্যমে আমরা এভাবে আমাদের সব কিছু ঠিক আছে কিনা আমরা দেখতে পাই। সর্বশেষ 8 নম্বর কোডটি আমি দেখাতে যাচ্ছি। সিস্টেম ডাম্প মেনু *#9900#। তো সিস্টেম ডাম্প মেনুটাকে আমরা ওপেন করব, *#9900#. তো আমরা ডাম্প মেনু পুরো সিস্টেমটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। রান ডাম্প পেস্ট, ডিলেট ডাম্প পেস্ট, রান ডাম্প পেস্ট, লগ কাস্ট, কপি কার্নাল লগ টু এসডি কার্ড। তো আমরা যদি, যেমন আমি এক্সাম্পল দেখাচ্ছি যে এই জিনিসগুলো কখন প্রয়োজন পড়ে। সাধারণত মোবাইল সার্ভিসিং যারা মানে কাজ করে তাদের জন্য এই জিনিসগুলো বিশেষ প্রয়োজন। যেমন আমি কার্নাল অর্থাৎ এই মোবাইলের কার্নাল যে ডিভাইসটি রয়েছে, কার্নাল যে নাম্বার রয়েছে এখানে কপি কার্নাল লগ। তো কপি কার্নাল দিলে পরে আমার যে, যদি আমার এখানে মেমোরি ইন্টারনাল বা এক্সটার্নাল যেটাই হোক না কেন, তো আমরা ওই কার্নাল নাম্বারটিকে আমরা আমাদের মেমোরিতে নিয়ে আসতে পারি। তো আমরা কপি সাকসেস দেখতে পাচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, সবগুলো দেখাতে গেলে আমাদের ভিডিওটি লং হবে, আর লং করব না। আমি জাস্ট 8টা কোড আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি কারোর ক্ষেত্রে উপকার আসতে পারে, কারোর ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে। সর্বশেষ আমি আপনাদের এই কথাই বলবো, ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করে কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্টস করবেন, আমি সময় নিয়ে আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আরও একটি কথা বলবো, আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে রেখেছি, পাবলিশ করে রেখেছি, আমি আমার মেধাকে আপনাদের মাঝে শেয়ার করে রেখেছি। অনলাইন জগতের যত রকম সমস্যা রয়েছে, সার্ভিস জগতের যত রকম অনলাইন, তারপরে নেটওয়ার্কিং জগতের যত রকম সমস্যা বা ট্রাবল শুটিং রয়েছে, সফটওয়্যার ট্রাবল শুটিং রয়েছে, হার্ডওয়্যার ট্রাবল শুটিং রয়েছে, আমি অনেক ভিডিও আপনাদের মাঝে পাবলিশ বা শেয়ার করে রেখেছি। আশা করি ভিডিওগুলোকে দেখবেন এবং সাবস্ক্রাইব করলেই আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন। তো বিদায় নিচ্ছি, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, এই কামনায় আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।